গতকাল এই বাংলার মাটিতে আমরা একটা নিদর্শন দেখলাম। কিছু লোক তারা নির্দিষ্ট কিছু ঘটনা নিয়ে প্রতিবাদ করতে নেমেছিল এবং এই প্রতিবাদের ক্ষেত্রে আমরা দেখলাম তাদের প্রতিবাদের মিছিল বা বিক্ষোভ কর্মসূচি সেটা পুলিশি উপস্থিতিতেই অন্য কিছু দুষ্কৃতী দ্বারা আক্রান্ত হলো। দেখুন, যারা আক্রান্ত হয়েছে বা যেই দল আক্রান্ত হয়েছে তারা যে একেবারে ধোয়া তুলসী পাতা এ কথা বললে ভুল বলা হবে। কারণ আমরা এই দলটিকে বিগত 15টি বছর বিভিন্ন ধরনের সন্ত্রাস, বিভিন্ন ধরনের আক্রমণ, বিরোধী কণ্ঠস্বরকে আটকানো এবং আমাদের মতো যারা বিরোধী রাজনীতি করতো তাদেরকে আটকে দেওয়া, মামলা দেওয়া, এই ধরনের মধ্যে দিয়ে আমাদের যেতে হয়েছে। কিন্তু দিনের শেষে একটা রাজ্যে যখন রাজনৈতিক পরিবর্তন ঘটেছে এবং একটা বড় অংশের মানুষ যখন একটা নতুন ভোরকে সামনে রেখে নতুন সরকারকে নির্বাচিত করেছে, সেই সরকারের তো দায়িত্ব এটা জায়গায় দাঁড়ায় যে তারা অতীতে হয়ে যাওয়া ভুলগুলোকে শুধরে নতুন সকাল তৈরির জন্য, নতুন এক সকালের জন্য রাজ্যের মানুষকে এমন একটা পরিবেশ উপহার দেবেন। কিন্তু ওই যে যেটা বলে, এতদিন আমরা স্বৈরাচারী তৃণমূল সরকার দেখেছি আর এখন ফ্যাসিস্ট বিজেপি সরকার দেখেছি। এতদিন দেখেছি আমরা তাওয়ার মধ্যে আগুনের উপর তাওয়া দেওয়া, তার মধ্যে আমরা, আর এখন সরাসরি আগুনে পড়েছি। তাহলে যা হওয়ার তাই হয়েছে। যে লোকগুলো গতকাল আক্রমণ করলো ওই অন্য লোকেদের উপর, সেই লোকগুলো চৌঠা মেয়ের আগে তৃণমূল কংগ্রেসই করতো। কারণ তৃণমূল কংগ্রেসের মিছিলে আক্রমণ করা লোকগুলো তারা বিজেপি এখনও করছে, যে কি তারা কদিন আগে তৃণমূলই ছিল। পশ্চিমবাংলায় এ সংস্কৃতি তৃণমূলই আমদানি করেছে, যা এখন যার রেশ অনেক আকারে বেড়েছে। আমাদের সঙ্গে টিভিতে আসতো, আমাদের একাধিক ডিবেটে আমাদের সঙ্গে আমরা যখন বারবার গণতন্ত্রের কথা বলতাম, আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলতো, তোমরা শূন্য, তারা নাকি আবার ক্ষমতায় আসবে, অনেক কিছু হবে, এই সব বলতো টলতো। তারা দেখলাম নির্বিকারে মার খেয়েছে গতকাল। না, আমি তাদের মতো নই বা আমরা তাদের মতো নই। আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করেছি, করব, আগামীতেও আমরা এইভাবেই যে কোনো ধরনের বিরোধী কণ্ঠস্বরকে আটকানো হলে তার বিরুদ্ধেই কথা বলবো। কিন্তু আমার কথা, যারা এত বড় বড় ডায়লগ মারলো, ভয় আউট ভরসাহীন, তারা পশ্চিমবঙ্গের মাটি যদি ভেবে থাকে যে কোনো ধরনের রাজনৈতিক প্রতিবাদকে তারা আটকানোর চেষ্টা করবে, বিরোধীদের কণ্ঠস্বরকে আটকাবে, তারা ভুল করছে। কারণ মানুষ জাগছে। মানুষ কিন্তু এই যারা আজকে বিরোধীদের আটকানোর চেষ্টা করছে, আগামী দিনে তাদের কিন্তু ফলাফলটা খুব একটা ভালো হবে না। আর আমি ভেবেচিন্তে কথাগুলো বলছি এবং স্পেসিফিক্যালি বলছি, আমরা সকলে চাই একটা গণতান্ত্রিক পরিবেশ যেখানে সব দল মত নির্বিশেষে তাদের মতামত রাখতে পারে, তাদের কথা বলতে পারে, তারপর সেটা মানুষের জায়গা, মানুষ কাকে বেছে নেবে। তাই যারা ভাবছে আজকে তারা ডিম মারছে, আজকে তারা ডিম মেরে পালিয়ে যাবে, আগামী দিনে ডিমের বদলে অন্য কিছু তাদেরকে খেতে হতে পারে, আমরা চাই না সে পরিস্থিতি হোক। পুলিশ প্রশাসন তারা নিরপেক্ষভাবে কাজ করুক এবং এই ধরনের গণতান্ত্রিক দেশে অগণতান্ত্রিক কার্যকলাপ যারা করার চেষ্টা করে, এমনকি তাদের উপরেও যারা একটা সময় অগণতান্ত্রিক কাজকর্ম করেছে, সেটাও সমর্থনযোগ্য হতে পারে না। তাই আমি বলবো, আমরা সকলেই এই আহ্বান রাখব, গণতন্ত্রের যে পরিবেশ, এই পরিবেশ পশ্চিমবঙ্গে থাকুক, সকলে মিলে যাকে যার সমর্থন করা সে পরিবেশ থাকুক, অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করাটাই স্বাভাবিক ব্যাপার। আর ফ্যাসিস্ট সরকার বাড়াবাড়ি করলে তার বিরুদ্ধে যেই রূপে আন্দোলন করা হয় সেই রূপে আন্দোলন করা হবে। সরকার যদি নিজেকে না শোধরায়, তাহলে সরকারকেও অতীত অভিজ্ঞতা আছে, যারা গেছে তাদের থেকেও খারাপভাবে হয়তো এদেরকে যেতে হতে পারে যদি তারা শুধরে না যায়।